হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় ভালো আছি। সবাইকে রমাদান মোবারকের শুভেচ্ছা। তো সামনেই তো আর কয়েকদিন পরেই ঈদ, আর বেশি দিন হয়তো নাই হাতে। তো সবাই ঈদের ড্রেস বানাবেন। যদি কোনো কারণে দেখেন যে হাতা শর্ট হয়ে গেছে, ড্রেসের হাতা, তো সেই ড্রেসের হাতাটাকে কিভাবে একটু লং করবেন বা আপনার মন মতনভাবে লং করবেন লেস দিয়ে, সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ছোট্ট একটি লেস দিয়ে আপনি আপনার হাতার ডিজাইনটাকে একটু ডিজাইনও করতে পারেন, পাশাপাশি একটু লংও করতে পারেন। তো চলুন দেখা যাক। এখানে আমি হাতাটা আগে কাটিং করে নিয়েছি। তো এখন আমি আপনাদের শুধু দেখাবো যে যদি হাতা শর্ট হয়ে যায় সেটা কিভাবে আপনারা আলাদা একটি টুকরা কাপড় দিয়ে হাতাটাকে লং করতে পারেন। আর যদি যেইখান দিয়ে আপনি একটু টুকরা কাপড় দিয়ে হাতাটাকে লং করবেন, তো সেই জায়গায় যদি আপনি কিছুটা লেস বসাতে পারেন, তাহলে আপনার জোড়ার অংশটাও বোঝা যাবে না, আর হচ্ছে আপনার ড্রেসের হাতাটাও একটু গর্জিয়াস হয়ে যাবে, ইউনিক হয়ে যাবে। তো আমরা চলুন আগে লেসটা বসায় নেব। লেসটা আমি এখানে হাতার ভাঁজের সাইডে লেসটা উল্টা পাশ করে আমি লেসটা এখানে সেলাই করে নিব প্রথমে। তারপর আমি যতটুকু আমি হাতাটা লং করব, সেই হাতার টুকরা কাপড়টা এখানে আমি 2 পার্টে নিয়েছি। তো আমি আপনাদের এটা মেপে দেখাচ্ছি যে এখানে কত ইঞ্চি পরিমাণ আমি নিয়েছি টুকরা কাপড়টা। এখানে আমি সম্ভবত 4.5 নিয়েছি। আপনারা যতটুকু হাতা লম্বা করতে চান সেই অনুমানে আপনারা দিয়ে নেবেন। আপনারা কিন্তু দেখবেন যে এখনকার সব ড্রেসে যে পুরাপুরি ফুল হাতা থাকে না, 3/4 থাকে। তো সেক্ষেত্রে আপনি আপনার মন মতন করে আলাদা করে কাপড় নিয়েও কিন্তু আপনি লং করতে পারবেন আপনার ড্রেসটা। তো এখানে দেখেন যে আমি কিভাবে এই সেলাইটা আগে লেসটা বসায় নিয়েছি, তারপর আমি এক্সট্রা হাতাটা আমি জয়েন দিয়ে সেলাই করে নিব। তো আমি যে সেলাই করব, লেসটা যে বসাইছি এখানে সেম কালারের সুতা দিয়ে আমি সেলাই করতেছি দেখে আপনার ক্যামেরাতে ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি তো অবশ্যই বোঝা যায়। তো আমরা উল্টা পিট করে আমরা সেলাই দেব, যাতে ওই যে লেসটা যে আমরা সেলাই করেছি সেই সুতার অনুমান করে আমরা যদি সেই সুতাটার আগের সেলাইয়ের উপরই সেলাইটা দেই, তাহলে সেলাইয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এই জন্য আমি হাতার কাপড়টা উল্টো করে নিয়েছি, যাতে ওই সেলাইয়ের উপরই আবার সেলাই করতে পারেন। ঠিক আছে? যদি সেলাইটার উপরই আবার দেখে দেখে সেলাইটা করেন, তাহলে আপনার সেলাইটা বাঁকাও হবে না, বা লেসের থেকে আপনার বাইরের অংশেও যাবে না। তো এটা ফিনিশিংয়ের জন্য খুবই একটি দরকারি একটা টিপস। যদি এটা আপনারা জানা থাকে, তাহলে কিন্তু আপনারাও আপনাদের হাতাতে বা ড্রেসের হাতাতে এরকম ডিজাইন করতে পারবেন। তারপর এখানে আমি একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিব, যাতে লেসটা খুব সুন্দরভাবে বসে থাকে হাতাতে। চাপ সেলাইটা না দিলে হবে কি, যে লেসটা একটু ওঠানো ওঠানো থাকবে, এত একটা ফিনিশিং সুন্দর হবে না। তো এর জন্য এখানে অবশ্যই একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে।
তো এরকম সিম্পলের মধ্যেই দেখুন আমি আমার মন মতন করে হাতাটাকে একটু লং করে নিলাম। আপনারা চাইলে আরও যতটুকু নিতে চান সেটা আপনাদের হাতার সাইজ অনুসারে, লম্বা অনুসারে আপনারা ওরকম করে নিতে পারবেন। তবে এটা কিন্তু শুধু হাতাতে না, আপনারা যদি পায়জামা বানান, পায়জামার নিচের অংশেও কিন্তু এভাবে লেস দিয়ে সুন্দর করে আপনারা সুন্দর মানে লংও করতে পারবেন, বা যদি চান যে পায়জামার নিচের অংশে এভাবে লেস দিবেন, তাহলে কিন্তু এটা একটা সুন্দর সিম্পল একটা ডিজাইনের মধ্যে ইউনিক একটা ডিজাইন হয়ে গেল, তাই না? তো আমি এখন হাতার কাজ শেষ করে আমি এটা সেম কালারের সেম যে লেসটা আছে সেটা আমি ড্রেসের একটু নিচের অংশে দিয়ে নিলাম যাতে একটু গর্জিয়াস লাগে দেখতে। তাই তবে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি এই ড্রেসে কেন এই কালারের লেসটা দিচ্ছি, সেটা মানে এখানে তো এই কালারের কোনো কাজ নাই, কিন্তু আমি কেন এই কালারের লেস দিচ্ছি? কারণ এই ড্রেসের ওড়নাতে যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটাতে হচ্ছে এই লেসের মতোই ফুল, ছোট ছোট ফুল আছে এই কালারে, সেই জন্য আমি সেটার সাথে ম্যাচিং করে আমি এই লেসটা বসিয়েছি। তো আজকে এই ছোট্ট একটি টিপস আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি আমার এই ছোট্ট টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল আপনাদের। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।